জানেন কি, সমুদ্র মন্থনে অমৃতের আগে প্রথমে উঠেছিল ভয়ঙ্কর কালকূট বিষ। অমৃতের সন্ধানে শুরু হওয়া মহাযজ্ঞে প্রথমেই কেন এলো মৃত্যু আর ধ্বংসের ছায়া? কেন সৃষ্টির গভীর থেকে আশীর্বাদের আগে বেরিয়ে এলো অভিশাপ? যখন দেবতা ও অসুর দুই শক্তি একসাথে অমরত্বের অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থনের সিদ্ধান্ত নিল, মন্দর পর্বতকে বানানো হলো মন্থনের দণ্ড, আর নাগরাজ বাসুকি হলো সেই মহারজ্জু। একদিকে দেবতা, অন্যদিকে অসুর। শুরু হলো ক্ষীরসাগরের ভয়ঙ্কর মন্থন। সমুদ্রের গভীর থেকে একে একে বেরোতে লাগলো বহু অলৌকিক রত্ন, শক্তি আর রহস্য। কিন্তু অমৃতের আগেই হঠাৎ উদ্ভব হলো ভয়ঙ্কর কালকূট বিষ। এমন বিষ যার তাপে জ্বলতে লাগলো তিন লোক, স্বর্গ, মর্ত্য, পাতাল। দেবতারা আতঙ্কিত, অসুররা ভীত, সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে। কিন্তু কেন প্রথমে বিষ? কারণ এ শুধু পুরাণ নয়, এক মহাজাগতিক সত্য। যখনই কোনো মহৎ শক্তি, অমৃত, জ্ঞান বা পরম সাফল্যের সন্ধান করা হয়, তখন সবার আগে উপরে উঠে আসে গভীরে জমে থাকা অশুভ, বিষ, পাপ, অন্ধকার আর অহংকার। অর্থাৎ অমৃত লাভের আগে বিষের মুখোমুখি হওয়া অনিবার্য। যেমন জীবনে সাফল্যের আগে আসে সংগ্রাম, আলোর আগে আসে অন্ধকার, তেমনি সৃষ্টির অমৃতের আগেও এসে গেল বিষ। সেই ভয়ঙ্কর মুহূর্তে সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এলেন স্বয়ং মহাদেব শিব। তিনি নিজের কণ্ঠে ধারণ করলেন সেই কালকূট বিষ। না গিললেন, না ত্যাগ করলেন, কণ্ঠেই আটকে রাখলেন। বিষের প্রভাবে নীল হয়ে গেল তার কণ্ঠ, আর সেই থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ মহাদেব নামে। তাই সমুদ্র মন্থনের এই রহস্য আমাদের শেখায় যে কেউ যদি অমৃত, সত্য, শক্তি বা মহত্ব চায়, তবে তাকে আগে বিষ, কষ্ট, ত্যাগ আর পরীক্ষার আগুন পার করতেই হবে। কারণ বিষের পরীক্ষা ছাড়া অমৃতের প্রাপ্তি হয় না। হর হর মহাদেব। এমন আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ।